বন্ধুরা, আমি কোথায় যাচ্ছি সেটা বলবো না। দেখো ট্রেনে চেপে দিয়েছি, হাওড়া যাব। এবার বললাম এবার কোথায় যাব সেটা বলবো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমি আরামসে হাওড়া স্টেশনে নেমে গেলাম আর স্মার্টলিভাবে যাচ্ছি। দেখে মনে হচ্ছে যেন আমি খুব টেনশনে আছি, এটা আমার চেহারাটাই এরকম। তো আজকে যাচ্ছি নয়া মন্দির হাওড়াতে। দেখতে দেখতে টোটোতে করে মন্দির পৌঁছে গেলাম। এসেছি হাওড়া মন্দিরে, শিব মন্দিরে। সালকিয়াতে এটা অবস্থিত, চার মাথা রাস্তার সামনে। এটা একটা শিব মন্দির, মন্দিরের নাম হচ্ছে নয়া মন্দির। তো আগে দেখতে থাকুন। দেখতে দেখতে মন্দিরের কাছে চলে এলাম। এই তখন খুব সুন্দর লাগছে, লম্বা মন্দির, এখানে বোঝাচ্ছে লম্বা মন্দির। আস্তে আস্তে সামনে এলাম এবং বাগান দেখতে পাচ্ছি, খুব সুন্দর গাছপালা, ফুল বাগান দিয়ে তৈরি। খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজিয়েছে জায়গাটা, খুব সুন্দর মনোরম লাগছে। তারপরে হালকা হালকা পাখির আওয়াজ। আর সন্ধেবেলায় গিয়েছি, তার চেয়েও আরও ভালো লাগছে দেখতে। বিশেষ করে এই সাইডে যে ফুলের গাছগুলো রয়েছে, ওয়াও, দারুণ দারুণ, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে জায়গাটা। এই দেখুন ফুলের গাছগুলো, মানে খুব সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা, এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না। এটা কিন্তু মন্দিরের পিছনের দিকটা, আপনারা দেখতে পাচ্ছেন কত লম্বা, মন্দিরের চেয়েও লম্বা, প্রায় 15 ফুট হাইট মন্দিরে পর্যন্ত। আর চারিদিকে সন্ধেবেলায় যেহেতু এসেছি, দেখতে আরও ভালো লাগছে। ভোরবেলায় আর সন্ধেবেলায় এলে জায়গাটা দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে বিকেলবেলা। बाबा को सॉरी बोलो, क्यों मारे? बाबा को सॉरी बोलो, बाबा को सॉरी बोलो। এটাও খুব সুন্দর হয়েছে। দেখুন সরস্বতী কি সুন্দর সাজিয়েছে। তার উপরে আছে শিব, মা দুর্গা, ওদিকে গণেশ। খুব গাছের উপরে পাথর দিয়ে খুব সুন্দরভাবে নকশা করে সাজিয়েছে, এত সুন্দর লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আপনাকে এখানে আসতে হবে, তবে বুঝবে কি সুন্দরভাবে আর্ট চিত্র অঙ্কন করেছে। আর এটির মাধ্যমে, আর এইদিকে দেখুন গঙ্গা নদী, ওপারে গেটের ওপারে গঙ্গা নদী, এপারে মন্দির। খুব সুন্দরভাবে দেখুন, খুব সুন্দর দৃশ্য। তাই আমি একবার গঙ্গা নদীর ওপারে চলে গেলাম দেখার জন্য, যে ওখানে, আর এখানে লেখা আছে সন্ধ্যে 7:30টার পর বসা মানা, মানে এখানে যারা বসে আছে সন্ধ্যে 7:30টার পর এখানে আর বসতে পাবে না, এটা লেখা আছে। হিন্দিতে লেখা আছে সব কিছু, এখানে যতগুলো বাণী আছে সব হিন্দিতেই লেখা আছে, কারণ এখানে একটাও বাংলায় কিছুই লেখা নেই। যারা বাংলা হিন্দি পড়তে পারে না তাদের জন্য একটু অসুবিধা হবে। পুরোহিত আমাদেরকে ক্যামেরা করতে বারণ করছিল, তাই বেশিক্ষণ ক্যামেরা করিনি। একটা ভালো মন্দির আছে, আমি জানতাম না। আজকে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে দেখলাম যে অনেকেই ব্লগ করেছে হাওড়া সালকিয়া শহরে। তো বড় শিব মন্দির আছে, আর এইটা নাকি অনেক পুরনো মন্দির, অনেক প্রাচীন মন্দির। তো এই প্রথমবার জানলাম। তো আমি সঙ্গে সঙ্গে এলাম। চার মাথা রাস্তা সালকিয়াতে, সালকিয়া হাই স্কুলের সামনেই এই মন্দিরটা পড়বে। খুব ভালো লাগলো মন্দিরটা এসে, আর সামনের দৃশ্যটাও খুব ভালো। ফ্রন্টে যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, হাওড়া ব্রিজটা, তার হাওড়া ব্রিজে গঙ্গা নদীর ওপারে যে শিব ঠাকুর, সেটা দেখতে খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে এখান থেকে যেতে ইচ্ছে একদম করছিল না, কিন্তু যেতে তো হবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।
এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে। বিন্দাস সৈকত চ্যানেলে আরও নতুন নতুন ট্রাভেল ব্লগ দেখতে পাবে। আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।